নমস্কার। পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার আবার ফিরে এলাম। আজকে রবিবার, আমার একটা সুন্দর ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজও আমি ঈশ্বরকে প্রণাম করে আমার দিন শুরু করি। আজকে রবিবার, আমার কাজের ধরনটাও একটু আলাদা হয়। সবার আগে ঈশ্বরকে একটা কথাই বলি, যে কলকাতা তিলোত্তমা, সেই তিলোত্তমা কলকাতার প্রতিটি তিলোত্তমাকে তুমি রক্ষা করো। প্রতিটি সন্তান যেন তার ভালো থাকে, তার মা বাবার কোল শূন্য করে না চলে যায়। এত কষ্ট দিনের পর দিন চলছে, যেভাবে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের যেন একটা সত্যিকারের বিচার হয়, সত্যিকারের অপরাধীরা যেন শাস্তি পায়, সত্যিকারের প্রত্যেকটা অন্যায় যেন মানুষের সামনে আসে। এই দিকটা দেখার কথা ঈশ্বরকে বললাম। এবার একটু প্রতিদিনের মতো চা, যে চাটা না হলে আমার দিন শুরুই হয় না। চাটা আমি একটু খাবই, কারণ চা খেয়েই আমি ছেলেকে নিয়ে একটু বেরোবো। আজকে রবিবার, ওর রেড রোডে প্র্যাকটিস থাকে, তাই জন্য রবিবারটা আমি যাওয়ার চেষ্টা করি, সব সময় হয় না। কিন্তু গেলে কি হয়, আমারও একটু হাঁটা হয়, ভালোও লাগে, বেশ ফাঁকা তো জায়গাটা। তো এক কাপ চা রোজের মতো খেয়ে নিলাম, কারণ এখন তো দেখছি বেশ ওয়েদারটা পরিষ্কারই আছে, জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে। সকালবেলা চিয়া সিডস রোজ যেমন খাই, সকালবেলা উঠে একটু গরম জলে ভিজিয়ে খেয়েছি। আর এই হিমালয়ান বেরিটাও আমি খাই, আপনাদের দেখাচ্ছি। এটা অক্সিজেন ক্রাইসিস থাকলে ভীষণ উপকারী হয়। যাদের অক্সিজেন ক্রাইসিস আছে তারা এই হিমালয়ান বেরিটা ট্রাই করতে পারেন। আর এছাড়াও আমি একটা চা খাবার আগেই খেয়ে নিই, সেটা হচ্ছে এই আইএনসিডি আরেকটা প্রোডাক্ট, যেটাকে অ্যালোজি আর তার সাথে সর্দি কাশি না হয় তুলসী, এটাও আমি 4 ড্রপ করে উষ্ণ গরম জলে খাই। খুব ভালো, জানেন, প্রায় আমি 2 বছর ধরে এই জিনিসটা আমি খাচ্ছি, ভালো আছি। যাই হোক, এইটা খাবার পর আমি চাটা খাই মানে সকালবেলা একেবারে একটা লিকার চা, যেটা আমার ফেভারিট দার্জিলিং টি, সেটা খেয়েই আমি বেরোবো। ওডাফার তো যা যা খাওয়ার, মানে ছোলা ভেজানো, বাদাম ভেজানো, এগুলো ওদের খেতেই হয়, রাত্রিবেলা ভিজিয়ে রাখা হয়। চলে এসেছি রেড রোডে ওডাফার প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত আলোটা ভালোই আছে। কিছুক্ষণ আগে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে, তবে ওয়েদারটা একদমই ভালো নয়। জানি না কতক্ষণ আর প্র্যাকটিস হবে, ওর প্র্যাকটিস চলছে। আমি প্র্যাকটিসের মাঝে একটু হেঁটে নিই, আমার বেশ হাঁটতে ভালোও লাগে। কারণ সত্যি কথা বলতে কি, এই সকালবেলা আহ, তো আমার রোজ হাঁটা হয় না, কিন্তু দেখছিলাম কত কত ছেলে মেয়ে, কত মানুষ এখানে এসে হাঁটে, এক্সারসাইজ করে, সব ধরনের ক্রিকেট, ফুটবল, অ্যাথলিট প্রত্যেকের, মানে অ্যাথলেটিক্স প্রত্যেকের কিন্তু প্র্যাকটিস চলে। তো ওরাও যেমন প্র্যাকটিস করছিল, আমিও এই ফাঁকে আমিও একটু বেশ 4 বার 5 বার ওয়াক করে নিলাম। কারণ সত্যি কথা বলতে কি, সারা সপ্তাহ তো আর আমার হাঁটা হয় না, সারাক্ষণই আমার বসে বসে টিচিং প্রসেস চলতেই থাকে, স্টুডেন্টরা আসে, তো সেরকম ওঠারও হয় না। আর ওই তারই মাঝে অবশ্য আমি একটু করে হাত পা নেড়ে নিই, কিন্তু নিয়মিত আমার পক্ষে আর ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাওয়া সম্ভব হয় না। কিন্তু চেষ্টা করছি যে রবিবার দিনটা এসে, মানে একদিনই হয় আমার, সত্যি কথা বলতে কি। আর রেড রোডের ধার, রাস্তাটাও ফাঁকা, আর একটু হাঁটলাম, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে, প্রকৃতিটাকে উপভোগও করা যায়। আর এখানে সকালবেলা তো সবাই হাঁটে দেখি, আর পেছনে এই জায়গাটায় এসে একটু বসি, কি যে ভালো লাগে কি বলবো। এইদিকে তো সমস্ত ক্লাব আছে, পেছনে ইস্ট বেঙ্গল ক্লাব, মহাবাডান ক্লাব, পর পর সব ক্লাব, সকলেরই মাঠ আছে। এই আকাশটা এখনো পরিষ্কার আছে, কিন্তু একটু একটু করে বৃষ্টি শুরু হয়েছে। আমার মতো বেশ কয়েকজন গার্জেন আসে। তো বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে একটু স্নান করে পুজোটা করে নিলাম। আমার নৈহাটির বড় মা আর জগন্নাথ প্রভুকে একটু ভালো করে প্রণাম আর পুজো না করলে হয় না। আসল পুজোটা ওডাফাই করে, কিন্তু আমি বেশ কিছুক্ষণ নিজের মতো করে পুজো করি। সকালবেলা ভগবানকে দর্শন করার পর, স্নান করার পর মনে হয় বেশ 5 থেকে 10 মিনিট ঈশ্বরের সামনে এসে বসলে অনেক অনেক মনের কথা নিজের মতো করে খুলে বলা যায়। এই শান্তিটা যে কতটা এনে দেয় তার নয় ঠিক, মানে তা আর কি আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার এখানে 33 কোটি দেবতা বিরাজমান। কারণ আমি সত্যি কথা বলতে কি, কোনো ঠাকুরকে এই জায়গাটা আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি না। কারণ এই জায়গাটা আমার দেবতার জায়গা, এই জায়গাটাই আমার পড়ানোর জায়গা, এখানেই আমার বই, এখানেই আমার সব কিছু। দিনের অনেকটা সময় আমার এখানেই কাটে, এটাই আমার আসল মন্দির। তাই এইখানে সময় কাটাতে আমি খুব পছন্দ করি।
আজকে আমি পুজোর পর আপনাদের কাছে একটা স্পেশাল রেসিপি নিয়ে আসবো। এই রেসিপিটা আমি অনেক আগে করেছিলাম, যাই হোক চলুন আমি রেসিপিটা বানাই। এই রেসিপিটা আমি বানাবো আজকের আমার লাঞ্চের জন্য। আগে একদিন আমি রেসিপিটা করেছিলাম, কিন্তু তখন বিশেষ কারণবশত সেটা আমি আর দেখিও আবার তুলে নিয়েছিলাম। আজকে আমি ভাবলাম আর একবার বানাই, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুটা দেখতেই পাচ্ছেন চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে ছোট চেরি টমেটো, পার্সলে পাতা, একটু হোয়াইট অয়েল, একটু মরিচ, একটু সব কিছু মরিচ, একটুখানি আপনার ব্ল্যাক পেপার মানে যেটা আর কি সরি মরিচ, আর তার সাথে একটু নুন, সব কিছু দিয়ে মিশিয়ে তার সাথে একটু আপনি চাইলে পেরি পেরি পাউডারও অ্যাড করতে পারেন। আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশনের ওপরই সবটা নির্ভর করে। আর একটু এরকমভাবে করে নিলে ম্যারিনেশনের ওপর যদি বেশ কিছুক্ষণ রাখা যায়, অনেকক্ষণ সময় লাগে অবশ্য, তবে আমি বেশিক্ষণ সময় লাগেনি, আমি আধ ঘন্টার মতো এটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এরপর একটু মাখন নিয়ে নিলাম আর তার সাথে একটুখানি অলিভ অয়েল অ্যাড করেছি, পুরোটা আমি বাটার দিই না। আর তার সাথে আমি ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে রাখা ওই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এরপর আমি এতে একটু হার্বস ইউজ করি, তো একটু হার্বসও আমি ইউজ করেছি। আর সব এগুলো দিয়ে এর মধ্যে আন্দাজ মতো ছোট ছোট পেঁয়াজ, এগুলোও আমি আলাদা করে কেটে রেখেছিলাম। ছোট ছোট পেঁয়াজ দিলে দেখতেও খুব ভালো লাগে। সবটাই আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে, বেশি কিন্তু কিছু দিইনি। চিলি ফ্লেক্স পরে দেব, চিলি ফ্লেক্সটা আমি এই সময় দিই না। আর আলাদা কিছু হার্বস বাজারে পাওয়া যায়, সেগুলো আমি ইউজ করি, সেগুলো আপনারাও ইউজ করতে পারেন। আজকাল তো সব কিছুই মলে পাওয়া যায়। এবার আলাদা করে আমি একটু দেখুন, আলাদা করে কেটে রাখা পেঁয়াজ, গার্লিক আর একটু কাঁচা লঙ্কা, এগুলো সব বাটারে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু মাশরুম। অ্যাকচুয়ালি মাশরুম সস বানাবো। এই মাশরুম সস বানানোর জন্য অনেকে হোয়াইট সস আলাদা করে বানিয়ে নেয়, আমি অবশ্যই এখানে হোয়াইট ক্রিম ইউজ করেছি। আপনারা চাইলে হোয়াইট সস বানাতেই পারেন। আর একটু সুইট কর্ন অ্যাড করলাম, সুইট কর্নটা দিলে একটু টেস্ট ভালো হয়, তবে সবটাই নির্ভর করে নিজের দেওয়ার ওপর। তার সাথে একটুখানি আবার ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। আন্দাজ মতো সব কিছুই দিতে লাগে। আর একটু ব্ল্যাক পেপার আর একটু হার্বস অ্যাড করার পর ভালো করে এটাকে হালকা করে বাটারে, অল্প বাটারে, বেশি বাটার নয়, ওই অল্প বাটার অল্প অলিভ অয়েল মিশিয়ে রান্না করবেন, তাতে ভালো হয়। আর এই হাফ বাটির ওপর, হাফ বাটিও নয় 3 চামচের মতো, আমি হাফ বাটি বলে ফেললাম, 3 চামচের মতো হোয়াইট ক্রিম অ্যাড করে নিয়েছি। এতে অনেকে হোয়াইট সস অ্যাড করেন, আমি এইটা করে নিয়েছি। এইভাবেই আমার তৈরি হয়ে গেল মাশরুম দিয়ে, কর্ন দিয়ে, তার উপর আমি একটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এদিকে আমার ওই চিকেনটা হচ্ছিল, এটা প্রায় হয়েই এসেছে, আমি উল্টে দিয়েছিলাম। এটা আলাদা ফ্রাইং প্যানে করছিলাম, তো এটা আমার মোটামুটি অলমোস্ট ডান, এটা তৈরি হয়ে গেছে। আর ওদিকেও আমার ওটা হয়ে গেছে। এবার আমি যেটা বানাবো গার্লিক পটেটো, তার জন্য আমি ওই ভেজে রাখা বাটার আর অলিভ অয়েলেই আমি গার্লিক, একটু মানে চিলি, গ্রিন চিলি, আর ওই হার্বস অ্যাড করলাম, ব্ল্যাক পেপার অ্যাড করলাম, পেরি পেরি পাউডার অ্যাড করলাম। সব কিছু ওই অল্প অল্প দিতে হবে, কারণ 3টে আইটেমই অল্প অল্প করে সব কিছু দিতে হবে, দিলেই হয়ে যাবে। আর তার সাথে ওই সিদ্ধ করে রাখা ছোট ছোট পটেটো আমি কিছুটা রেখে দিলাম, পরের দিন আলুর দম বানাবো কালকে। আজকে আমি অল্পই দিলাম, কারণ এতটা তো আমাদের লাঞ্চে লাগবে না, আর এটাই আমাদের দুজনের লাঞ্চ। দেখুন আমি কিভাবে এটা প্রিপারেশন করি। আলুটাই তৈরি হয়ে গেল, গার্লিক পটেটো একটু ভালো করে করে নিতে হবে, দেখবেন কালার এসে যাবে। এবার পার্সলে অ্যাড করে দিলাম, পার্সলেটা দিলে আলাদা একটা টেস্ট আসে। আর পার্সলের সাথে ধনে পাতাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু পার্সলেটা বেশি করেই দিলাম, সব কটা আইটেমই পার্সলে দিয়েছি। এবার আলাদা করে বয়েল করে রাখা কিছু ভেজিটেবলস, মানে বিনস আর গাজর, ব্যাস আর কিছু না। দেখুন মাশরুম সসটা এরমভাবে সাজিয়ে দেবেন প্লেটেতে। লাঞ্চ সার্ভ করতে গেলে প্রপারলি করতে হয়,
তো সুন্দরভাবে এই হোয়াইট সসটা সাজিয়ে দিলাম। এরপর ওই আমার যে চিকেনটা রেডি করা আছে আস্তে করে ওপর দিয়ে সাজিয়ে দেবেন, তার সাথে চেরি টমেটো, তারপরে ছোট ছোট যে পেঁয়াজগুলো আমি ফ্রাই করেছি সেগুলো একটু একটু করে দিয়ে দেবেন। ভালো করে এদিক ওদিক করে ভালো করে সাজিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে আমি বয়েল পটেটো সব একটু একটু করে সবকিছু দিয়ে দিলাম। আসলে কি, যে কোনো জিনিস খেতে গেলে খাওয়ার সার্ভ করা থাকলে সেটা নিয়ে টেবিলে বসে খেতে খুব ভালো লাগে। আর আমি আমার মতো করে সাজাচ্ছি, একেবারে এটা তো আর রেস্টুরেন্ট নয়। আমি আমার মতো করে যতটা রান্না করেছি ঠিক ততটাই আমি আমার মতো করে সার্ভ করছি। রেডি হয়ে গেল আমার মোটামুটি চিকেনটা ওপরে দিয়ে। এবার আমি দেখুন আবার ওপর থেকে আমি ওই আমার হোয়াইট মাশরুম যেটা কর্ন দিয়ে করেছি সেটা আবার ওপর থেকে সার্ভ করে দিলাম। ব্যাস, এবার আপনারা চাইলে পাশে একটুখানি আরেকটু বেশি করে এবার আলাদা করে একটু মনে করলে আপনারা বয়েল রাইস নিতেই পারেন। অনেকে বয়েল রাইস পছন্দ করেন, সেই বয়েল রাইসটা একটু হালকা করে বাটার দিয়ে নুন মরিচ দিয়ে ফ্রাই করে নিয়ে ছোট্ট করে একটু করে নিয়ে নেবেন। একটা ডিমের পোচও দিতে পারেন যদি আপনারা মনে করেন। আমি যেমন এখানে আর কিছু দিইনি, আমি জাস্ট ওই পটেটোটা ভালো করে, যেটা আমি গার্লিক পটেটো বানিয়েছি, দিয়ে আমি ভালো করে তৈরি করে নিলাম। আমার রেডি হয়ে গেল। কেমন লাগে, কেমন লাগলো আমায় কমেন্টস করে জানাবেন। এটা একটা হোল লাঞ্চ ডিশ, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা পিওর কন্টিনেন্টাল ডিশ। আমার ছেলে আবার তার সাথে একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছে, ওর আবার এগুলো খুব পছন্দ। রেডি হয়ে গেল আমার ফুল একটা কন্টিনেন্টাল ডিশ। আমার মতো করে ভালো লাগলে আপনারা আমার কমেন্ট করে জানাবেন, আমি ফিরে আসবো আবার